বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীদের সমন্বয়হীনতার কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তাদের উদাসীনতায় পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা জানান, সড়কের বিভিন্ন নির্ধারিত স্থানে দীর্ঘ সময় ময়লা পড়ে থাকায় সেটি থেকে দুর্গন্ধ ছড়ানোর ভোগান্তিতে পড়েছেন নগরবাসীরা। অবস্থা এমন যে ওইসব সড়কের আশপাশ থেকে চলাচল করা দায় হয়ে পড়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীর নবগ্রাম রোডের আলমগীর ছাত্রাবাসের বিপরীত সড়কে টিটিসি, শিক্ষা বোর্ড, বিএম কলেজ, অক্সফোর্ড মিশর স্কুলের সামনে ময়লার স্তূপ হয়ে থাকে রাত পর্যন্ত। এদিকে নগরীর চৌমাথা এলাকায় অধিকাংশ ড্রেনের স্ল্যাব চুরি হওয়ায় ওইসব ফুটপাত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হাতামালী কলেজের সামনে দীর্ঘদিন ধরে একটি ভবনের নির্মাণ সামগ্রী রাস্তা দখল করে ফেলে রাখায় পথচারীদের চলাফেরায় চরম বিঘ্ন ঘটছে। আলমগীর ছাত্রাবাসের বিপরীতে থাকা ময়লার ভাগাড়ের পাশেই রয়েছে মসজিদ। মুসল্লিদের অভিযোগ, এই ময়লার কারণে মসজিদে আসতে যেতে তাদের ভোগান্তির শিকার হতে হয়। নগরীর 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, আমার এলাকা জনবহুল, 16,000 ভোটার আছে, অথচ পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে একটি ডাস্টবিনও নেই। কমপক্ষে 10টি ডাস্টবিন দরকার। পরিচ্ছন্নতা কর্মীও খুবই কম, ফলে ওয়ার্ডবাসীকে যথাযথ পরিচ্ছন্ন সেবা দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রুমেল বলেন, সড়কে নির্মাণ সামগ্রী রাখার বিষয়ে কয়েকবার মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। এরপরও প্রতিবন্ধকতা করা হলে ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল.নিউজ।